পুরানো ইতিহাসের জনপদ হিসাবে নবাবগঞ্জ কলাকোপা ইউনিয়নের উকিলবাড়ি, কোকিলবাড়ি জমিদার বাড়ি ও জজবাড়ি দেখতে এসেছি আমি এখন উকিলবাড়ির সবুজে ঘেরা পথ আর টলটলে জলের পুকুরের পাড় ধরে বাড়িটির ভিতরে প্রবেশ করব। দেখে সত্যি খুব ভালো লাগলো যে এই বাড়িটির সৌন্দর্য ধরে রাখার জন্য এর কাজ করা হয়েছে। ব্রিক আর্কিটেকচারের আদলে ডরিক কলামে নির্মিত এই বাড়িটি। উকিলবাড়ির বর্তমান মালিকের নাম খন্দকার আবুল হাশেম। তিনি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রাক্তন সহকারী উকিল। ওনারই বংশধররা এই বাড়িটির সৌন্দর্য ধরে রেখে এখনো এখানে বসবাস করেন। এই বাড়িটির পূর্ব নাম কি ছিল তা অনেক খোঁজাখুঁজি করেও আমি কোনো তথ্য বের করতে পারিনি। তবে ধরে নেওয়া হয় এই বাড়িটি জমিদার ব্রজেন রায়ের ব্রজ নিকেতনের অংশ। প্রায় 200 বছর আগে 1800 শতকের দিকে এই বাড়িটি অন্যান্য বাড়ির সাথে নির্মাণ করা হয়। এই বাড়িটির নির্মাণ কাঠামো এতটাই মজবুত যে এখনো ঠায় দাঁড়িয়ে আছে মাথা উঁচিয়ে। এই বাড়িটির বর্তমান মালিক এর সৌন্দর্য বাড়িয়ে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেন। কিন্তু বাড়িটির ভিতরে মালিকের পরিবার বসবাস করায় ভিতরে আমি প্রবেশ করতে পারলাম না। এই বাড়িটির বর্তমান নাম ঝর্ণা গার্ডেন উকিল বাড়ি নামে পরিচিত। বিকেল হলে দর্শনার্থীদের ভিড় জমে এখানে। কোকিলপিয়ারী জমিদার বাড়ি ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলায় অবস্থিত এক ঐতিহাসিক জমিদার বাড়ি। ঢাকা জেলার নবাবগঞ্জ কলাকোপা ইউনিয়নের ইসামতি নদীর তীরে ঐতিহাসিক কোকিলপিয়ারী জমিদার বাড়ি অবস্থিত। প্রায় 200 বছর পূর্বে 1800 শতকে 4 একর জমিতে জমিদার ব্রজেন রায় এই বাড়িটি তৈরি করেন। ব্রজেন রায় নামের পাশাপাশি তিনি সুদর্শন রায় হিসাবে সমান পরিচিত ছিলেন। নান্দনিক বাগানে ঘেরা ইট সুরকি ও রডের ব্যবহারে নির্মিত অপরূপ নির্মাণশৈলীর জমিদার বাড়িটিকে ব্রজনিকেতন নাম দেওয়া হয়। কালক্রমে কোকিলপিয়ারী জমিদার বাড়ির মালিকানা প্রথমে একজন তেল ব্যবসায়ী ও পরবর্তীতে একজন জজের কাছে চলে যায়। ফলে জমিদারের বাড়ির ইতিহাসের সাথে তেলিবাড়ি ও জজবাড়ি নাম দুটি যুক্ত হয়। আমি আপনাদেরকে জজবাড়িও দেখাবো। তবে এই কোকিলপিয়ারী জমিদার বাড়ির নির্মাণ কাঠামো এতটাই সুন্দর যে কারো মন ছুঁয়ে যাবে। বর্তমানে কোকিলপিয়ারী জমিদার বাড়ি কোকিলপিয়ারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের আবাসন কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। তাই আমরা ভিতরে প্রবেশ করতে পারলাম না। কোকিলপিয়ারী জমিদার বাড়ির 500 গজের মধ্যে আছে বৌদ্ধ মন্দির, শ্রী লোকনাথ সাহা বাড়ি, কলাকোপা আনসার ক্যাম্প, উকিলবাড়ি, দাসবাড়ি, আদনান প্যালেস এবং ইসামতি নদী। আবার অনেকের মতে এই সবগুলো স্থাপনা কোকিলপিয়ারী জমিদার বাড়ির অংশ। আমি আপনাদেরকে এই কোকিলপিয়ারী জমিদার বাড়ির নামে যে কোকিলপিয়ারী উচ্চ বিদ্যালয় নির্মাণ করা হয় সেই উচ্চ বিদ্যালয় আপনাদেরকে একটু পরে আমি দেখাবো। তার আগে আপনাদেরকে আমি দেখাবো এই বাড়ির সামনে একটি বৌদ্ধ মন্দির। হিন্দু জমিদারের বাড়ির সামনে এই বৌদ্ধ মন্দির কেন তা আমি অনেক খোঁজাখুঁজি করেও কোনো ধরনের তথ্য বের করতে পারিনি। আমি চেষ্টা করেছি এখানকার লোকাল লোকজনের কাছে জিজ্ঞেস করার জন্য যে এটার আসলে কোনো রহস্য আছে কিনা। তারাও আমাকে কোনো ধরনের তথ্য দিতে পারেননি। তবে আমি যতটুকু তথ্য জানতে পেরেছি তা হলো এই মন্দিরের যেই মূর্তিটি আছে তার মাথা ভাঙা কেন, সেটা হলো 1971 সালে যখন যুদ্ধ হয় পাকিস্তানি পাক বাহিনী এই মূর্তিটির মাথা ভেঙে দিয়ে যান। সেই জন্য এই মূর্তিটির মাথা কাটা বা ভাঙা। বিশিষ্ট ব্যবসায়ী স্বর্গীয় রাধারমণ রায়
এলাকার শিক্ষানুরাগী ব্যক্তিবর্গের সহযোগিতায় 1936 তারিখে তার স্বর্গীয় মায়ের নামানুসারে কলাকোপা কোকিলপেরি উচ্চ বিদ্যালয় নামে এ বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। 90 দশকে বিদ্যালয় গৃহটি টিনের ঘর জরাজীর্ণ হয়ে পড়লে বিশিষ্ট শিক্ষানুরাগী জনাব কে.এস. আলম পোখরাজ সর্ববৃহৎ দ্বিতল ভবন নির্মাণ সহ বিদ্যালয়ের অবকাঠামোগত প্রভূত উন্নয়ন সাধন করেন। শীতের এই গাঁদা ফুলগুলো যেন বিদ্যালয়ের আঙ্গিনার সৌন্দর্যকে আরো বাড়িয়ে দিয়েছে। জজবাড়ি চাইলেই কিন্তু ভিতরে প্রবেশ করার অনুমতি সবসময় পাওয়া যায় না, তবে আমরা আজ জানতে পেরেছি এখানকার যে জজ তিনি আজ এখানে অবস্থিত, তাই আমরা ওনার অনুমতির সাপেক্ষে ভিতরে প্রবেশ করতে পারলাম। জজবাড়ি নবাবগঞ্জের ঐতিহ্যবাহী বাড়িগুলোর মধ্যে একটি। এই বাড়ির বয়সও 200 বছরের বেশি। এই বাড়ির নকশা 1800 শতকের সময় ব্রিটিশ স্টাইলে করা, যা সবার নজর কাড়ে। জমিদার বোজেন শাহ নিজে বসবাস করার জন্য নির্মাণ করেছিলেন ব্রোজ নিকেতন, কিন্তু পরবর্তী সময়ের 80 দশকের দিকে তৎকালীন খ্যাতিমান বিচারক বাড়িটি কিনে নেন, আর এরপর থেকে এই বাড়িটি পরিচিতি পায় জজবাড়ি নামে। সুন্দর সিমসাম কিন্তু অপরূপ কারুকার্যে সাজানো বাড়িটি স্থানীয়দের কাছে জজবাড়ি নামে পরিচিত হলেও বাড়িটি আসল নাম ব্রোজ নিকেতন। এই বাড়িটির বাইরের দিকের সৌন্দর্য কিন্তু কম না। প্রাচীন বাড়িটির কারুকাজ ও নকশা ঠিক যেন মনে হবে অতীতের সেই ব্রিটিশ আমলে ফিরে গেছেন। নানা প্রজাতির গাছগাছালিতে ঘেরা বাগানটি যেন জজবাড়ির সৌন্দর্যকে আরো বাড়িয়ে দিয়েছে। বিভিন্ন প্রজাতির গাছ ফুলের বাগান দিয়ে সাজানো হয়েছে জজবাড়ির সামনের বাগান। আরও একটি চমৎকার জিনিস এখানে ছিল, সেটা হলো মিনি চিড়িয়াখানা। তবে আজ আমরা সেই মিনি চিড়িয়াখানাটি দেখতে পেলাম না, জানি না কি জন্য সেটি এখানে নাই। প্রাচীন ইউরোপীয় কায়দায় বানানো হয়েছে এই বাড়িটি। বাড়িটির অন্যতম আকর্ষণ হচ্ছে বাড়িটির সামনে 5টি বিশাল আকৃতির পিলার, যেগুলোর গায়ে কারুকাজ করা। পিলারগুলোয় বাড়তি সৌন্দর্য যোগ করতে এর গায়ে কারুকাজের পাশাপাশি দামি কাচের টুকরো ব্যবহার করা হয়েছে। সাথে অপরূপ কারুকার্যে ঘেরা 8টি বড় জানালা এই দোতলা বাড়িটির সৌন্দর্যকে আরো বহুগুণে বাড়িয়ে দিয়েছে। মাঝখানের বিশাল বারান্দা যেন এক রাজকীয় ভাব এনে দিয়েছে। সবকিছু মিলিয়ে বাড়িটিকে রাজপ্রাসাদের থেকে কোনো অংশ কম বলে মনে হবে না আপনার।